সেলিব্রেশনের কমতি নেই বন্ধু, সেলিব্রেশনের কমতি নেই, কোনো অংশের কমতি নেই বন্ধুরা। এরম ধরনের ভিডিও চারিদিকে ঘোরাঘুরি করছে, যে ওই বলে না যে এরকমভাবে মোছামুছি করছে, মুছলে আর কি একটা পোস্টার বেরিয়ে আসছে, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা নিজেরাই দেখো। দুই পৃথিবী 2 এর একটা পোস্টার বেরিয়ে হেভি লাগছে, হেভি লাগছে। ম্যাচিওর দেবদা এবং ম্যাচিওর জিতদা, এখন তো দুজনের লুক পাল্টে গেছে, তো দুজনে একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমি বারবার বলি যে আজকে যদি ভুলভুলাইয়া 2, ভুলভুলাইয়া 3, ভুলভুলাইয়া 4ও আসতে চলেছে, এই ছবিগুলো যদি স্পিরিচুয়াল সিকুয়েল এখনও 2025, 26, 27, 28 সালে হয়ে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হতে পারে, মানে গোটা আখ্যা বলিউড, মানে বলে না যে মানে আখ্যা বলিউড এক তরফ, কার্তিক আরিয়ান এক তরফ, এইটা হয়ে গেছিলো। আজকে সেটার 1 ইয়ার কমপ্লিট হলো, সেই কারণে আর কি আমি নিজেও শেয়ার করলাম, যে কারণে আমি বলছি এই কথাটা, যে আজকে একটা মানে গোটা বলিউড একদিকে দাঁড়িয়ে গেছিলো, সমস্ত এজেড সুপারস্টাররা একদিকে দাঁড়িয়ে গেছিলো, তাও হিট দিতে পারেনি কার্তিক আরিয়ানের সামনে। কার্তিক আরিয়ান যে লেভেলে হিট দিয়ে দিয়েছিল, কি না শুধু ফ্র্যাঞ্চাইজির জোরে, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির জোরে, এবং শুধুমাত্র হয় না যে একটা একটা স্পিরিচুয়াল সিকুয়েলের নামে, একটা এন্টারটেইনিং ফিল্মের নামে, তাহলে ওয়াই নট দুই পৃথিবী 2? ভাই আবার একটা রোড মুভি হোক না বাংলায়, হয়েছে কবে? দুই পৃথিবী 2 এর পরে আর একটাও রোড মুভি হয়েছে বাংলায় প্রপারলি, রোড মুভি প্রপারলি। আমি জানেমান ছবিটাকে খানিকটা রোড মুভি বলবো, কারণ ওই ছবিটা অনেকটা রোড মুভির মতন করেই বানানো, বাট মানে প্রপার দুই পৃথিবী নয়, ঠিক আছে? দুই পৃথিবীর যে এসেন্সটা সেটা পাওয়া যায় না। তো দুই পৃথিবী 2 এই ব্যাপারটা মানুষের মাথায় যে কী পরিমাণে হ্যামার হয়েছে, পাগল করে দিয়েছে, রীতিমতো পাগল হয়ে গেছে। আর আমিও তো ভেবে রেখেছি, যখন যেখানে যা দেখতে পাবো দুই পৃথিবী 2 নিয়ে কথা তো হবে ভাই, কোনো কথা হবে না, ছাড় নেই কোনো। দেখো দেবদা জিদ্দার এই যে লুকটা, সেটাতে কিন্তু ম্যাচিওর লাগছে, ম্যাচিওর লুক লাগছে, ম্যাচিওরভাবে দেখতে লাগছে। বাইকে তারা বসে আছেন এবং নিচে দুই পৃথিবী 2 ফন্ট রয়েছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে দেখছিলাম, যে ওই মুছে করে না, ওই দেওয়াল মুছে তারপর ওরা লুক বার করে, তো সেরকম একটা লুক। এটা আবার নতুন লুক, এটা আবার একটা নতুন পোস্টার, নতুন একটা স্পেশাল মোমেন্ট আর কি অ্যাকচুয়ালি দুই পৃথিবী 2 এই ব্যাপারটার জিনিসে। দেখো 3টে জিনিস আমরা দেখেছি, একটা দেবদা জিদ্দা পুরো দাঁড়িয়ে আছেন, এরকম একটা পোস্টার আমরা একদিন আগে দেখেছি। তারপরে মাঝে আবার ইধিকাকে মাঝখানে রেখে দুই পৃথিবী 2 এর দেবদা, সবই এই দিয়ে তৈরি। এবং এখন ফাইনালি আরও একটা পোস্টার এসছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, ছেড়ে দাও দুই পৃথিবী 2 বক্স অফিসে কবে আসবে কী হবে, এই যে সবাই অ্যানিমেশন ফিল্ম বানাচ্ছে, অ্যাজ লাইক বাহুবলী, দ্য ইটারনাল ওয়ার, তারপরে তোমার মহাবতার নরসিমা, তারপরে আরও অনেকগুলো অ্যানিমেল বলছি, এরকম অ্যানিমেশন ছবি হচ্ছে। তো আমাদের বাংলা একটা দুই পৃথিবী 2 বলে একটা অ্যানিমেশন ছবি তো অন্তত হতে পারে, বা দুই পৃথিবী বলে তো একটা অ্যানিমেশন ছবি তো হতে পারে, বা দুই পৃথিবী দ্য ইটারনাল ওয়ার এরকম ধরনের কিছু একটা তো হতে পারে, তো সেটা তো অন্তত কম মানে পসিবল নাকি? দেবদা জিদ্দাকে অ্যাটলিস্ট করে বাংলায় পসিবল তো, নাকি সেটাও পসিবল না? মানে অ্যানিমেশন ছবি বানাতো কি 100 কোটি টাকা খরচা হয় না তো, তাহলে অ্যাটলিস্ট এইটুকু তো মাথা থেকে বার করা হোক এসবিএফের, এটাও যে কী পরিমাণে লোকে দেখতে যাবে। যাই হোক, তাও আমি বলবো যে মানে অ্যাটলিস্ট অ্যানিমেশন ছবিটার বক্স অফিস দেখে তারপরে না হয় বড় ছবিটা বানানো হবে। হ্যাঁ ঠিক আছে, অ্যানিমেশন ছবিটা এত ব্যবসা করেছে, তাহলে এবার দেব আর জিতকে একসাথে নিয়ে আসা যেতে পারে, অ্যাটলিস্ট এইভাবে করা হোক। এছাড়া আমার আর কিছু মাথায় আসছে না, মানে আমি না পাগল হয়ে উঠেছি এই দুই পৃথিবী 2 নিয়ে, যেখানে যখন যেভাবে দেখতে পাচ্ছি আমি কথা বলে যাচ্ছি ভাই। তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।